সবাই কাজে ব্যস্ত, সেই সাথে কিন্তু আমিও কাজে সবার খুবই ভালো লাগছে, একেবারেই সবাই যার যার কাজে ব্যস্ত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে তো আগেভাগে আসতে পারছি। আজকে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ গুড় আছে এখন বাজারে, কৃষকের হাতে আমরা গুড় দেখতে পাচ্ছি। তো আশা করি তো এই বাজারটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এবং বেচা কেনা পর্যাপ্ত পরিমাণ, এবং বাজারে আসা মাত্রই আমরা দেখতে পাচ্ছি গুড়ের যে একটা স্মেল সেন্ট, আমরা কিন্তু সেটা লক্ষ্য করতে পারতেছি। আর ছোটো ছোটো বাচ্চাও আসছে, গুড় বিক্রি করতে আসছো, দেখতে আসছো? ও আচ্ছা, ছোটো ছোটো বাচ্চাও আসছে। তো প্রিয় দর্শক, আজকে 12ই ডিসেম্বর রোজ শুক্রবার আমরা কিন্তু চলে আসছি সেই হোলাইগাড়ি বাজার, চামারি, সিংড়া, নাটোর। তো যারা আপনারা লালি গুড় কিনতে চান, লালি গুড় কিনতে ব্যবসা করতে চান, তাদের জন্য আমি মনে করবো আমাদের এই হোলাইগাড়ি বাজার বেস্ট অফ দ্য বেস্ট। হ্যাঁ ভাই, খারুন ভাই, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। নামটা বলছেন, খুব ভালো লাগছে ভাই। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, আমার ভিডিও রেগুলার দেখে। জি জি, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আজকে যেহেতু আমরা বাজার মোটামুটি দেখতে পাচ্ছি, যদিও 1 ঘন্টা আগে আসা দরকার ছিল, তাহলে হয়, কিন্তু পাটের ভিডিও তৈরি করে এখানে আসা খুব ডিফিকাল্ট ব্যাপার। তো তারপরেও আজকে কি বাজারটা যাচ্ছে ভাই? আর কিনতেছেন না বিক্রি করছেন, কোনটা? কত বিক্রি করছেন? 115 থেকে 120। প্রিয় দর্শক, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 115 থেকে 20 ভাই বলতেছে। এখন আমরা সকল কৃষকের সাথে আলোচনা করবো, ডিসকাস করবো যে ভবিষ্যতে কি দাম বাড়তে পারে বা কি অবস্থা করে। সো লেটস গো। সবাই কাজে ব্যস্ত, সেই সাথে কিন্তু আমিও কাজে ব্যস্ত। সবার খুবই ভালো লাগছেন, একেবারেই সবাই যার যার কাজে ব্যস্ত আছে। কৃষকেরা কিন্তু এইভাবে দাঁড়িয়ে আছে। তো আসলে হাট প্রায় ভেঙে গেছে, তারপরে কত করে বিক্রি করেছে সেটাই দেখা। অবশ্যই কিন্তু ভিডিও সঙ্গে থাকবে, আর অবশ্যই ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও যেন আপনাদের সামনে যায়। এবং নিচের যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যদি কারো স্বল্প কিছু গুড় প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কাইফা হালুকা, কেমন আছেন? আবার বিরক্ত করতে আসলাম বড় ভাইকে। কি অবস্থা তাহলে আজকের? অবস্থা ভালো তো, লালি গুড় 120, 25, 30। 120, 25, 30, 40, 50 যাচ্ছে না। তো আমাদের এই হোলাইগাড়ির বাজারের গুড়ের কোয়ালিটি কেমন, প্রথমে প্রশ্ন করি। ফার্স্ট ক্লাস। আমরা পাঙ্গাসীয় বাজারও দেখেছি, ওখানে লালি গুড়টা উঠে। তো সেই অনুযায়ী দুটা বাজারে কি কম্পেয়ার কি করা যায়, না তার চেয়ে বেশি এখানে সবচেয়ে ভালো এবং বেশি আমদানি এখানে আমার এই আপনার হোলাইগাড়ি বাজারে? মাশাআল্লাহ। কেনা কি শেষ না হাফ, কোনটা? মোটামুটি শেষের দিকে। আচ্ছা দাদু ভাই, সময় নষ্ট করবো না, কেনা শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আজকে কত বললো? 110, 15, 20 আছে না তাহলে? আচ্ছা, এখানে একটা গুড় দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কত বললো? এটা কি দানা হয়ে গেছে নাকি? লালি না? আচ্ছা, দানা করতে কি আরেকটু জাল দেওয়া উচিত ছিল? ও, আরেকটু জাল দিলে অটোমেটিক দানা হয়ে যাবে। আচ্ছা, একটা প্রশ্ন করি, দীর্ঘদিন হলে তো গুড় একদম 20 টাকা। ধন্যবাদ ভাই। কয়দিনে গুড় নিয়ে আসছেন? 3 দিনের গুড়। দর্শক, কয় কেজি হতে পারে ভাই? 10-12 কেজি 3 দিনে। কোনো কি রস পড়া প্রপারলি শুরু হয় নাই? কয়টা গাছ লাগান? 38টা। 38টা গাছে মাত্র 4-5 কেজি গুড়। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারতেছেন কি অবস্থা। ওকে ওকে, ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, এখানে আমরা একটা গুড় দেখতে পাচ্ছি, এটা 120 টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আজ কত করে বাজার যাচ্ছে? 15-20। 115-20। তো সামনে কি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? জীবনেও না। কেন কনফিডেন্সে বলতেছেন জীবনেও না? আচ্ছা, গাছে কি চিনি হয় না? চিনি ব্যবহার হচ্ছে মানুষ। এটা শুনেন, মানুষ আমরা পরিবর্তন না হলে হবে না, আর মরার ভয় তার মধ্যে নাই।
এটা এখন ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে নিজের মধ্যে, সম্পূর্ণ নিজের মধ্যে তো, কিন্তু ওইসব লোক একটু ঠান্ডা লাগবে, তা করবেন না, না অবশ্যই করতেছি, অবশ্যই চেষ্টা করতেছি। হ্যাঁ হচ্ছে ফকির আর ওরা হচ্ছে চিনি বেশি বাদশা। ভাই অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? এই যে বড় ভাইয়ের একটা অবজেকশন যে আমরা যারা গাছ লাগাই তাদের তো মেরে ফেলতেছে চিনিওয়ালারা। তো এখান থেকে কি করা যায়, কি করলে হয়তো চিনির দাম বাড়ানো লাগবে নাকি? এই হান্নান ভাই কত? ভালো আছেন হান্নান ভাই? কত কত? 130, মানে সর্বোচ্চটা কোয়ালিটিতে 130 টাকা যাচ্ছে, আর মেন বাজার 15 থেকে 20 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ, তো বেচা কেনা তো মাশাল্লাহ হচ্ছে দেখতেছি। যাই হোক, আপনার যে ভালো গুড় কত বিক্রি করছেন আজ তাই কোন? 115 টাকা। তাই না? বড় ভাই ভালো বিক্রি করবেন ভাই, অনুরোধ। একবারে খাঁটি জিনিস বিক্রি করি আপনারা। আমার কথা যে একটা দিন পরীক্ষা কিছু নাম আইক না তাহলে আমরা বাঁচবো, বুঝছেন? তাহলে আপনারা বাঁচবেন। দেখ ডক্টর হাতে আইলে ধরা খাবি, আর ওরা হেঁটলেই আমরা বাঁচবো, বুঝছেন? 800 টাকা করে গাছ খাজনা করে নিয়ে মনে করেন যে আমরা ফকির হয়ে যাচ্ছি। একটা গাছের দাম কত? 800 টাকা করে খাজনা। একটা গাছে 800 টাকা দিতে হয় বছরে, মানে ওই তো, তার মানে রস কয় কেজি হয়? আমরা মরে গেল ভাই, পথে বসে যাচ্ছি আমরা। প্রিয় দর্শক, উনি একেবারেই সত্য কথা বলেছে। আসলে কিছু অসাধু ব্যবসায়ীর জন্য বা কিছু অসাধু মানুষের জন্য এই চিনি ব্যবহার করা হয় বা করে মানুষ। আসলে যদি মরার ভয় থাকতো তাহলে এই ভুলগুলা করে না মানুষ। তো দোয়া করি আল্লাহ যেন। প্রিয় দর্শক, সত্যি কথা বলতে এই বাজারে না আসলে আপনি বুঝতে পারেন যে বাজারে কত সুন্দর বেচা কেনা চলতেছে এবং কত মজা করে মানুষ কেনা বেচা করতেছে। দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় যতগুলো পাতিল আছে প্রতিটাই বুক। সাধারণ থেকে মানে একটা গ্রামীণের যে একটা বাজার, এটা একটা ভাষা নাই। আসসালামু আলাইকুম, আজ বেচা কেনা কেমন হলো বড় ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা কেনা। খুব ভালো বেচা কেনা। গুড়ের কোয়ালিটি কেমন পাচ্ছেন আমাদের এই বাজারে? শীত অনুপেক্ষিতে গুড়ের কোয়ালিটি অনেক সুন্দর, অনেক ভালো। মানে শীত তো কম, সে অনুযায়ী তা গুড়ের কোয়ালিটি ভালো পাচ্ছেন। দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আশা করছি শীত তো একটু পড়বে, আশা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে শীত বলে আরো সুন্দর কোয়ালিটি, আরো কোয়ালিটি পাওয়া যাবে। আর আমাদের এখানে তো লালি বিক্রি হয়, এখানে পাটারি কেন বিক্রি হয় না? এখানে পাটারি গৃহস্থরা পাটারিটা খুব কম করে, এই কারণেই লালিটাই বিক্রি করে। এখানে বেশি চাহিদার সাথে চলে, লালি বেশি করে। দেখ মাশাআল্লাহ, এটা তো আপনার না ভাই? জি। দেখ মাশাআল্লাহ, সব কি ঢাকায় যায়? না, এটা আমরা বহির্বিশ্বে বাইরে পাঠাই। বাইরে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগলো শুনে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখি এখানে এখানে গুড় আছে না? আচ্ছা দেখি, এটা 1 নাম্বার সলিড গুড়। গুড় দেখে জানটা ভরে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি এই বাজারের খাজনার কথা শুনে আমি হেসে ফেলেছি। বিশ্বাস করবেন না, আপনারা যেই পাতিলটা দেখতে পাচ্ছেন এই পাতিলে প্রায় 100 কেজি গুড় আটে। 100 কেজি। এই 100 কেজি গুড় ব্যাপারের জন্য মাত্র 15 থেকে 20 টাকা। অর্থাৎ 100 কেজি গুড় কিনলে মাত্র 15 থেকে 20 টাকা খাজনা, যা অভাবনীয়। আর এই যে দামটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 200 কেজির মধ্যে গুড় আটবে, এখানে মাত্র 50 থেকে 60 টাকা খাজনা, যা অভাবনীয় কম। এগুলোও 50 টাকা করে। আসসালামু আলাইকুম, কেমন আছো? কোন মাদ্রাসায় পড়তেছো? আচ্ছা, এটা কি তোমার কমিয়া মাদ্রাসা না হচ্ছে হাফেজিয়া মাদ্রাসা? হেফজো পড়তেছো? কোরআন শরীফ মক্তব পড়তেছো? কত কোরআন শরীফ হাতে নিছো? একটা সূরা বলতে পারবা? আচ্ছা বলো, তোমার পছন্দের একটা সূরা বলো। প্রিয় দর্শক, একটু লজ্জা বাচ্চা হয়, এই জন্য বলতেছে না। আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট। দর্শক, আমি ভাবতেছি যদি মর্নিংয়ে আসা যায়, অর্থাৎ 6টা বা 6:30টার দিকে আসা যায়, তাহলে আমার বিশ্বাস এই বাজারের গুড় পর্যাপ্ত পরিমাণ দেখা যাবে। আমি হাট ভাঙার পরেই আসছি, কারণ অনেক জার্নি করে আসতে হয়। দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ বিক্রি হচ্ছে এবং মানুষ। তাহলে কত বিক্রি হলো? যাই ভাই, এটা কি আপনার দানা দানা জাতীয় গুড় হয়ে গেছে দেখতে পাচ্ছি। এটা কত বলতেছে আজকে?
তাহলে আজ কত বিক্রি করলেন আজকে? 120 টাকা না? আচ্ছা ঠিক আছে। প্রতিদিনই আসেন? না বাজার প্রতিদিন তো লাগে না? শুক্রবার আর মঙ্গলবারে না? ও আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে। কি অবস্থা আজকের বাজারের? নিজেই কি নিয়ে আসছো না কিনতেছো কোনটা? এই তো ঠিক আছে। দর্শক, এই ছিল আজকে গুড়ের আপডেট নিউজ। তো আশা করি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং কারো যদি অল্প কিছু গুড়ের প্রয়োজন হয় হয়তো নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটাকে আপনারা নক করতে পারেন। আর সবাইকে একটা অনুরোধ রাখবো, আমার আরেকটা চ্যানেল আছে নিউ বাজার নামের, এটা অনলাইনে বিজনেস প্ল্যাটফর্ম। আপনারা সেই চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন, হয়তো আপনাদের জন্য একটু হলে ভালো হবে। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অল্প দিনের দুনিয়া ভাই, যদি সম্ভব হয় নামাজ